ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ের মাঝেও বড় চমক দেখিয়েছেন ভোটাররা। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব আর সাংগঠনিক শক্তি থাকলেও শেষ হাসি হাসতে পারেননি বিভিন্ন দলের অনেক শীর্ষ নেতা। নির্বাচনী এই সমীকরণ ভোটারদের এই নীরব বিপ্লব নাকি আছে অন্য কোনো কারণ? বিভিন্ন আসনে পরাজিত হেভিওয়েট প্রার্থীদের ফলাফল বিশ্লেষণে তাই জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। ভোটের হিসেবে বিভিন্ন দলের ঘাঁটি বলে যে পরিচয় তার অনেকটাই পাল্টে গেছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে। বহু আসনে দীর্ঘদিনের পরিচিত মুখ আর প্রতিষ্ঠিত নেতৃত্বের পতন ঘটিয়ে এসেছে ভোটারদের নতুন বার্তা। আবার অনেক আসনেই বিশ্লেষকরা হেভিওয়েটদের ভরাডুবির জন্য দায়ী করছেন অভ্যন্তরীণ কোন্দল, সমন্বয়হীনতা আর দলগুলোর ভুল মনোনয়ন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেলেও দলটির কয়েকজন হেভিওয়েট নেতা পরাজিত হয়েছেন। ময়মনসিংহ এক আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রায় ৫,৫০০ ভোটে হেরেছেন নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী সালমান ওমরের কাছে। স্থানীয়দের মতে অভ্যন্তরীণ কোন্দলই এ আসনে ধানের শীষের পরাজয়ের মূল কারণ। বিএনপির ঘাঁটি বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি আসনেই হেরেছে ধানের শীষ। জেলার সদর আসনে বিএনপির বর্ষিয়ান নেতা হারুনুর রশিদের পরাজয়টা আলোচনার ইস্যু হয়েছে সারা দেশেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের কাছে প্রায় ৬৩,০০০ ভোটে বিএনপির এই হেভিওয়েটের পরাজয় মেনে নিতে পারেননি অনেকেই। এবার নির্বাচনটা আসলে দলীয় নির্বাচন হয়নি, ভিলেজ পলিটিক্সের নির্বাচন হয়ে গেছে সারা এলাকা ব্যাপী। জামায়াতে ইসলামীরও বেশ কয়েকজন শীর্ষ নেতা পরাজিত হয়েছেন। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার খুলনা ৫ আসনে মাত্র ২,৬০০ ভোটে হেরেছেন বিএনপির মোহাম্মদ আলী আসগার লবির কাছে। আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত এই আসনে ১৯৯৬ সালের পর এই প্রথম জয় পেল বিএনপি। কক্সবাজার ২ আসনে জামায়াতের হামিদুর রহমান আজাদ বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের কাছে হেরেছেন প্রায় ৩৪,০০০ ভোটে। অথচ ২০০৮ সালে ৪ দলীয় জোটের ভরাডুবির সময়ও এ আসনে জয় পেয়েছিলেন তিনি। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতের অ্যাডভোকেট শিশির মনিরও পরাজিত হয়েছেন। এ আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির নাসির চৌধুরী। আলোচিত আসন ঢাকা ৮ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মাত্র ৫,০০০ ভোটে হেরেছেন বিএনপির আরেক হেভিওয়েট মির্জা আব্বাসের কাছে। পঞ্চগড় ১ আসনে পরাজিত হয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ৮,০০০ ভোটে তিনি হেরেছেন বিএনপির সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের পুত্র নওশাদ জমিরের কাছে। আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি। তবে এই নির্বাচনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। দলটির ১৯৯ জন প্রার্থী সারা দেশে মাত্র ০.৮৯% ভোট পেয়েছেন। এমনকি লাঙ্গলের ঘাঁটি বলে পরিচিত রংপুর ৩ আসনে দলটির চেয়ারম্যান জিএম কাদের পেয়েছেন মাত্র ৪৩,৩৮৫ ভোট, হয়েছেন তৃতীয়। এ আসনে প্রায় ১,৭৬,০০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতের মাহবুবুর রহমান। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।